হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত, আমাদের বন্দুক থেকে কিছু করে। নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না, নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে, এর কি বিচার হচ্ছে, কি হচ্ছে? এই রাজ্যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বলে আদৌ কিছু আছে? প্রশ্নটা করলেন আরো এক মেয়েহারা মা। আরজিকর কাণ্ডে নির্যাতিতা ডাক্তারের বাবা মায়ের কথা যতবার আমরা শুনেছি আমাদের চোখে জল চলে এসেছে। তারাও নিজেদের মেয়েকে হারিয়ে একেবারে অসহায় অবস্থায় প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন বলে আদৌ কিছু আছে? আমি বলেছিলাম আপনাদের নিজেদের পিছনে যেদিন আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আজকে আরো এক মা বুঝতে পারলো, কারণ আগুন তার পিছনে লেগে গেল। চন্দননগরের এক মা 10 মাস আগে যিনি তার স্বামীকে হারিয়েছেন, নিজের মেয়েকেও হারিয়ে ফেললেন। কারণ একটাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। এই রাজ্যের প্রতিটা মানুষ জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানে দলদাস এবং চটিচাটা, তারা কিচ্ছু করতে পারবে না। একটু ক্ষমতাশালী যদি কেউ হয়, একটু যদি তৃণমূল নেতাদের মাথায় হাত যদি কারোর থাকে, তাহলে এই রাজ্যের পুলিশ কিচ্ছু করতে পারবে না। আর সেই জিনিসটা এই রাজ্যের ইফটিজাররা, দুষ্কৃতীরা সবাই জেনে গেছে। আর তাই রাজ্যের এক এক করে মেয়েকে, বাংলার লক্ষ্মীদের এবার প্রাণ হারাতে হচ্ছে। এবার কি হলো? এবার একেবারে ইফটিজারদের দৌরাত্মে প্রাণ হারালেন চন্দননগরের সুতন্দ্রা চ্যাটার্জি বলে ইভেন্ট ম্যানেজমেন্টের একজন মহিলা। তার মা কান্নাকাটি করে জিজ্ঞেস করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বলে কিছু আছে? আর কি হলো? কেন একজন মাকে, তার মেয়েকে হারাতে হলো হঠাৎ? এবং পুলিশ তদন্ত শুরু করার আগেই কি রকম দলদাসগিরি শুরু করলো, সবটা শোনাবো আপনাদের, দেখাবো চোখে আঙুল দিয়ে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পরপর দুদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে আমাদের ভারত। আপনাদের মতো আমিও আমার সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে, ফেসবুকে প্রচুর ভিডিও, মিম গতকাল থেকে শেয়ার করছি। খুব আনন্দ লেগেছে আমার। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাদের বিদায় ঘোষণা করে দিয়েছে, বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। প্রচুর ছবি, মিম ফেসবুকে শেয়ার করেছি। কিন্তু আদতে কি আমরা ভালো আছি? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, ওই হ্যাংওভার থেকে বেরিয়ে আসার পর আবার যদি আমাদের নিজস্ব জগতে ফিরে আসি, তাহলে আবার ওই আরজিকর কাণ্ডে আমাদের তাড়া করবে। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা ডাক্তারটির ডেড বডি পুড়িয়ে দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। এবার একই ঘটনা ঘটল। চন্দননগরের এক মহিলা সুতন্দ্রা চ্যাটার্জি ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি, চন্দননগর থেকে যাচ্ছিলেন বিহারের গয়াতে, এবং মাঝি রাস্তায় দুর্গাপুরের এক্সপ্রেসওয়েতে একেবারে ইফতিজারদের কবলে। পেট্রোল পাম্প, বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার সময় সুতন্দ্রা চ্যাটার্জিকে নজরে করলো ওই 4-5 জন মদ্যপ যুবক। তারপর যা হয়, অশ্লীল অঙ্গভঙ্গি, গাড়িতে ধাক্কা দেওয়া, এবং তারপরে গাড়িটা উল্টেই গেল। প্রাণ হারালেন এই সুতন্দ্রা চ্যাটার্জি বলে 27 বছরের এই মহিলা। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে মদ্যপ যুবকরা এই কাণ্ডটা ঘটালো, 24 ঘন্টার বেশি কেটে যাওয়ার পর পুলিশ আজ অব্দি কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নাম জানা গেছে বাবলু যাদব, বিশিষ্ট ব্যবসায়ী নাকি এলাকার। এবং এই সুতন্দ্রা চ্যাটার্জি, তার সঙ্গে আর যারা ছিলেন, কি বলছেন তারা, যাদেরকে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবচেয়ে বেশি হেনস্থা করছে এবং প্রশ্ন করছে, যাতে করে এই নিয়ে আর তারা হুটোবাটি না করে। মমতা পুলিশ বরাবর যেটা করে থাকে। কি ঘটনা ঘটেছিল, কি বলছেন এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লোকজন, শুনুন আপনারা। ওই আমরা পেট্রোল পাম্পে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরে আমরা মেন হাইওয়েতে ধরলাম, ধরার পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে, হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। এবার আমরা ভাবলাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কারো ডিপার দিকে। আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও। দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের, ও কী করলো, আস্তে করে হাত এরম করলো। আমরা ভাবলাম কি আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি। যেই একটু এগিয়েছি, এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করলো পিছন দিয়ে আমাদের করে দিল, মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে রাখলো। ফের ওখান থেকে আমরা কী করলাম, আস্তে করে নিলাম গাড়িটা। আস্তে করার পরই যেই একটু আর এগিয়েছি, তারপর ও কী করলো, আর একবার হাত দেখালো। আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে,
ফের আমরা কী করলাম, ভয় আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম, ভাবলাম কি কাটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের। এবার ও কী করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে আবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে গেল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে উলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। মানে এরা কি ইফটি যাচ্ছিল? হ্যাঁ, ইফটি যাচ্ছিল, ইফটি? মানে এরা কি সংস্কৃতি ছিল? হ্যাঁ, এরা 100%, এটা 100%। কেন কি যেভাবে করছিল, মানে ভদ্রলোক তো থাকলে তেরকম কোনোদিন করবে না রাস্তাঘাটে। মানে হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত, আমাদের বন্দুক থেকে কিছু করে। খারাপ উদ্দেশ্য নেই ওরা, তারা অবশ্যই খারাপ উদ্দেশ্য। সেটা ম্যাডামকে দেখে, হ্যাঁ, সেটা কিডন্যাপিং হতে পারে, মার্ডার হতে পারে, ছিনতাই হতে পারে। কি জানা গেল তাহলে? জানা গেল এই দলটা চন্দননগর থেকে গয়াতে যাচ্ছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে। বুদবুদের কাছে একটি পেট্রোল পাম্পে এই সুতন্দ্রা চ্যাটার্জিকে লক্ষ্য করেন ওই 4-5 জন মদ্যপ যুবকের, ওই গাড়িতে থাকা 4-5 জন মদ্যপ যুবক। তারপরে যা হয়, অশ্লীল রঙ্গভঙ্গি, গাড়িতে গাড়িতে ধাক্কা, ওভারটেক, যা হওয়ার সব হলো ওই জাতীয় সড়কের মধ্যে। আপনারা সন্ধ্যের পর যে কোনো জাতীয় সড়কে চলে যান, যে কোনো জায়গায়, আপনারা দীঘার দিকে যান, বর্ধমানের দিকে যান, খড়গপুরের দিকে যান, কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যান, যে কোনো যান, বা এই দুর্গাপুরের রাস্তায় যান, যেখানে যাবেন দেখবেন 2-3 কিলোমিটার অন্তর অন্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। কি মনে হয় আমাদের নিরাপত্তার জন্য আছে? দেখবেন আদৌ আমাদের নিরাপত্তার জন্য নেই। জাতীয় সড়কের দরজায়, জাতীয় সড়কের মধ্যে আমাদেরকে আরো বিপদে ফেলার জন্য বড় বড় লোহার রেলিং ব্যারিকেড করে রেখে দিয়েছে একেবারে ন্যাশনাল হাইওয়ের উপর, যেটা এই বাংলায় ছাড়া আর ভারতবর্ষের কোন রাজ্যে হয় না। কেন? মাল নিয়ে যাওয়া গাড়ি আটকাবো এবং তারপর সেখান থেকে উপরি পাওনা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আমার থানার নিচুতলার পুলিশ কর্মীরা একেবারে দুর্নীতিবাজ। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন, ফলে স্বীকারই করে নিয়েছেন যে আমার দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ একেবারে চোর, আর নতুন করে বলারও কিছু নেই। পুলিশ মন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন। আর এক মেয়েহারা মা বলছেন রাজ্যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বলে কিছু আছে। দেখুন সেই মায়ের বক্তব্য, যে একদিন আগে নিজের জলজ্যান্ত মেয়েকে হারিয়েছে, তার বক্তব্য দেখার পরেও যদি আপনাদের ঘুম ভাঙে, তাহলে ভাঙবে। দেখুন আপনারা। নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না, নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। এর কি বিচার হচ্ছে, কি হচ্ছে? কেউ কিছু পাচ্ছে? কিছু পাচ্ছে না। কি বলে বেরিয়েছিল মেয়ে? মেয়ে তো কাজে যায়, মেয়ে ওখানে গয়ায় ওর ইভেন্ট ম্যানেজমেন্ট করে। আচ্ছা, আপনার মেয়ে কি ইভেন্ট ম্যানেজার? হ্যাঁ, ও নিজস্ব কোম্পানি। একই, ও বিয়েতে, এখানে একজনের, ওরই নাচের গ্রুপে একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে এসেছিল। কাজ করছে অনেক দিন ধরেই কাজ করছে। এবং এই রাজ্যে এই ধরনের ঘটনা, এটা মানে কতটা মানে আপনার মেয়ে নিরাপত্তা হলো এই ধরনের ঘটনায়, মানে কোথাও কি পুলিশের আছে তো সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। একজনকে বলছে অ্যারেস্ট করেছে, তাও সন্দেহ বসে। কি চাইছেন আপনারা? শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মেয়েই সব। হ্যাঁ, যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো, আমাদের আজকে এরম অবস্থা হলো, তাদেরকে শাস্তি চাইছি। আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলুন? একমাত্র মেয়ে ছিল? একটাই মেয়ে আমার। কি অবস্থা বলুন তো ভদ্রমহিলা? আমার বাড়িতে 2 বয়স্ক মানুষ, আমার শাশুড়ি, আমার মা। কিছু বলার নেই। কি অবস্থা বলুন? 8 মাস আগে হাজবেন্ডকে হারিয়েছে। মেয়ের মৃত্যু, মায়ের কান্না। সবচেয়ে বড় অবাক করার বিষয়, পুলিশ কি বলছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ। আমরা দেখলাম দুর্গাপুর আসানসোলের পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলছেন যে আমরা তদন্ত করে সিসিটিভি ফুটেজ দেখেছি, ওই মেয়েটির গাড়িটি এই ইফটিজারদের গাড়িকে ফলো করছিল, ধাক্কা দিচ্ছিল এবং তাকে ওভারটেক করছিল। ইফটিজিং এসব কিচ্ছু হয়নি, একেবারে ভুলভাল কথা। কোনো ইফটিজিং হয়নি। কে বলছেন? সুনীল কুমার চৌধুরী। তদন্ত হলো না, সিসিটিভি ফুটেজ দেখে সুনীল কুমার চৌধুরী বলে দিলেন কোনো ইফটিজিং হয়নি, কোনো ইফটিজার ছিল না। অথচ এই গাড়িতে যে 5 জন ছিল তাদের সন্ধান পাওয়া যাচ্ছে। সুনীল কুমার চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিপি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, কি বললেন শুনুন আপনারা। গাড়ি মৃতার গাড়ি ছিল, ওনারা গন্তব্য ছিল গয়া,
কিন্তু ঘটনাটা হয়েছে জিটি রোডের উপরে NH2 কে ওরা যে সামনে গাড়ি যাচ্ছিল তার পিছে পিছে আসার জন্য ওরা জিটি রোড উপরে চলে আসে। তো একটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওরা যদি গয়া যাওয়ার কথা ছিল তো ওরা NH2 দিয়েও যেতে পারতো। তো এখানে আমরা ড্রাইভারকে এবং যে মৃতার সঙ্গে আরও প্যাসেঞ্জার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং যে ওনারা লিখিত কমপ্লেন্ট দিয়েছেন তার মধ্যেও বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রস্সাকসির কথাও বলা আছে। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। শুনলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর কথা। এই রাজ্যে শুধু তৃণমূলের নেতা নেত্রীরা আপনাদের গবেট ভাবে না, দিল্লি থেকে আসা IPS অফিসাররাও হিন্দু বাঙালিকে মূর্খই ভাবে। আপনারা বিশ্বাস করবেন যে এই যে সুতন্দ্রা চ্যাটার্জি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লোক, তিনি তার সহকর্মীদের নিয়ে চন্দননগর থেকে গয়ায় একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যাচ্ছিলেন। তিনি হঠাৎ অপরিচিত একটা গাড়ি, অপরিচিত 4 জন মদ্যপ যুবক, তাদেরকে দেখতে পেয়েই তিনি তাদেরকে তাড়া করা শুরু করলেন, ওভারটেক শুরু করলেন, তাদের গাড়িতে ধাক্কা দিতে গিয়ে নিজের গাড়ি উল্টো হয়ে গেল। আপনারা বিশ্বাস করবেন চন্দননগর থেকে একজন মহিলা গয়াতে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, 4 জন মদ্যপ যুবকের সঙ্গে সেই মহিলা গায়ে বা তার সহকর্মীরা গায়ে পড়ে ঝগড়া করবে, এটা আপনারা বিশ্বাস করবেন? ঠিক এটাই বলার চেষ্টা করছে সিপি সুনীল কুমার চৌধুরী। এই বাংলার মানুষকে যে পারে বাজিয়ে দেয়। কত গবেট ভাবে আপনাদের একবার ভাবুন। যেমন তৃণমূলের নেতারা আপনাদের গবেট ভাবে, তেমনি দিল্লি থেকে আসা IPSরা তারাও এই হিন্দু বাঙালি মানে আপনাকে আমাকে কত গবেট ভাবে একবার ভাবুন। যা পারে বুঝিয়ে দেয়, ভাবে না একবারও যে আদৌ মানুষ এটা খাবে। তো আরে নতুন কিছু বল। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য চন্দননগর থেকে গয়াতে যাচ্ছে তারা মাঝপথে কারোর সঙ্গে একদম রেস করবে, গাড়ির রেস হঠাৎ করে, এবং যখন বুঝতে পারবে তারা মদ্যপ যুবক তাও তাদের সঙ্গে ঝগড়া করবে, তারপর নিজেদের গাড়ি উল্টে দেবে। কি এত মানে এমন বলে আমাদের মানে অবাক লাগে যে এরা কত মূর্খ ভাবে আমাদের। ইভটিজিং হয়নি, কিছুই হয়নি, রেসারেসি করতে গিয়ে গাড়ি নাকি উল্টে গেছে, পানাগড়ে তরুণীর মৃত্যু নিয়ে জানিয়ে দিল পুলিশ। আসলে রিপোর্ট নেবেই না, হ্যারাস করছে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীদের যারা বেঁচে আছে এই গাড়িতে আহত হয়েছে তাদেরকে হ্যারাস করছে যাতে তাড়াতাড়ি কেটে পড়ে, ভয়ে, পুলিশের ভয়ে কেটে পড়ে। পুলিশের চুলে 18 ঘা আমরা জানি, পুলিশ হ্যারাস করলে ভয়ে সবাই পালাবে, কেউ আদালত অব্দি বা এসে পৌঁছাবে না। তাহলে কি হবে? থানায় মামলা জমা হবে না, এবং থানায় মামলা জমা না হলে কি হবে? তাহলে কেন্দ্র থেকে রিপোর্ট আসবে সবচেয়ে সুরক্ষিত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। কামদুনি, হাঁসখালি, আরজিকর হাসপাতালের মধ্যে মহিলা ডাক্তার ধর্ষণ করে খুন হয়ে যায়, ইভটিজাররা তাড়া করে জাতীয় সড়কের উপর দিয়ে, তারপরেও এই রাজ্য সুরক্ষিত কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঠিক এভাবেই মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে, জেরার পর জেরা করে এমন নাজেহাল করে দেয় যে মানুষ এখন আর অভিযোগ করতেই ভুলে যায়, ফলে কোনো অভিযোগ লিপিবদ্ধ হয় না। আর দুদিন যেতে দিন এই ইভটিজার সব উড়িয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর কেন্দ্র থেকে বা অন্যান্য জায়গা থেকে সবচেয়ে সেফেস্ট স্টেট বলে সার্টিফিকেট পেয়ে যাবেন। কি অভূতপূর্ব রাজ্য চলছে, আর আপনাদেরকে গবেট ভাবছে। একটাই রাস্তা, পরিবর্তন। না হলে কি হবে? না হলে আর কিছুই করার নেই। ইরান থেকেও আপনারা পালিয়ে এসছেন, আফগানিস্তান থেকে পালিয়ে এসছেন, পাকিস্তান থেকে পালিয়ে এসছেন, বাংলাদেশে দেখছেন কি হচ্ছে। একটা বাসে ডাকাতি হয়ে গেল, মুসলিম ডাকাতরা খুঁজে বের করলো হিন্দু কে আছে, শাখা পলা দেখলো, মাথার সিঁদুর দেখলো, তাকেই দর্শন করলো, বাকি মুসলিম রমণীদের কিছু করেনি। গত 7 দিনে অফিসিয়ালি প্রায় 50 থেকে 56 জন মহিলাকে, হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে। খবরে বলছে 28% থেকে 5% হয়ে গেছে হিন্দু বাঙালি বাংলাদেশে, এখনো পালিয়ে আসছে এই পশ্চিমবঙ্গে। আপনাদেরও পালাতে হবে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার ক্ষমতায় এলে। কোথায় পালাবেন? গোটা ভারতবর্ষে এই বাঙালিদের কেউ আশ্রয় দেবে না। প্রত্যেকটা রাজ্য জেনে গেছে যা রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যা আসছে সব এই রাজ্য থেকে, এই বাংলা থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বানিয়ে নিয়ে যাচ্ছে। কেউ পছন্দ করে না বাঙালিদের, শুধুমাত্র এই সামান্য টাকার বিনিময়ে নিজের মা মাটিয়ার মানুষকে বেঁচে দেবার জন্য। কি বলবেন আপনারা? চৈতন্য হবে হিন্দু বাঙালির?
হিন্দু নারীদের চৈতন্য হবে যারা এখনো দিদি দিদি বলে লাপাচ্ছে 1000-1200 টাকার ভাতা নিয়ে? ভাতা আপনারা পাবেন, যে সরকারি আসুক, উল্টে বেশি ভাতা পাবেন। দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, 2500 টাকা করে ভাতা দিচ্ছে। ভাতা এখন আর কেউ বন্ধ করতে পারবে না। একবার যেটা চালু হয়ে যায় কেউ বন্ধ করতে পারে না, কিন্তু আপনারা পারবেন এই রাজ্যে পরিবর্তন আনতে। 2011-তে করেছেন, 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন প্রচন্ড বিপদ। একেবারে খাদের কিনারায় আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বুঝতেই পারছেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের খাদে কিনারায় থাকা, দাঁড়িয়ে থাকা বাঙালিকে ঘুম ভাঙাতে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।